আফ্রিকার দেশ লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়ার কিছু রাস্তায় এখন সন্ধ্যা নামলেই ভিড় বাড়ে। তবে এটি কোনো উৎসবের ভিড় নয়, না কোনো আনন্দের আড্ডা। অদৃশ্য এক নেশার টানেই এখানে ভিড় জমাচ্ছে একটি প্রজন্ম। পরিবারগুলো অসহায়, আর তরুণদের চোখে ভবিষ্যতের বদলে দেখা যাচ্ছে গভীর অন্ধকার। কি এই নেশা যা নীরবে বদলে দিচ্ছে হাজারো জীবনের গল্প? আফ্রিকার নতুন করে বিস্তার লাভ করা এই নেশার নাম কুশ। এটি একটি সস্তা কিন্তু ভয়ঙ্কর আসক্তিকর কৃত্রিম মাদক, যা পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে। 2024 সালে দেশটি মাদকাসক্তিকে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করলেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। বহু তরুণ স্কুল ছেড়ে রাস্তায় নেমে এসেছে, অনেকেই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে একমাত্র মাদকাসক্তির কারণে। কুশ একটি অত্যন্ত বিপজ্জনক মাদক, যা বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে তৈরি করা হয়। এটি সেবনের ফলে মানুষ বিভ্রান্তি, ঘুম ঘুম ভাব, ভারসাম্যহীনতা ও অস্বাভাবিক আচরণ করতে পারে। দীর্ঘদিন ব্যবহার করলে স্মৃতিশক্তি দুর্বল হওয়া, মানসিক সমস্যা, আসক্তি এবং লিভার, কিডনি বা অন্যান্য অঙ্গের ক্ষতির ঝুঁকি বাড়তে পারে। এটি জীবন ও স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক। দেশটির অনেক ছোট ছোট স্কুল পড়ুয়া ছেলেরা মাদকের সংস্পর্শে চলে এসেছে। পরিবারগুলোর সন্তানকে পুনর্বাসনে পাঠাতে কষ্ট করে অর্থ জোগাড় করতে হয়, কিন্তু প্রতিবারই চিকিৎসা সেরে তারা আবার মাদকের জগতে ফিরে যায়। অভিভাবকদের অভিযোগ, এই মাদকই তাদের সন্তানদের ধ্বংস করে দিচ্ছে। অবাক করার বিষয় হচ্ছে, এটি শুধু একটি পরিবারের নয়। একই গল্প এখন লাইবেরিয়ার হাজারো ঘরে ঘরে। অনেক তরুণ গৃহহীন হয়ে রাস্তায় বসবাস করছে। পুনর্বাসন কেন্দ্রের সংখ্যা খুবই কম। সরকারি কেন্দ্রের কাজ এখনো শেষ হয়নি, ফলে অনেক পরিবার বাধ্য হয়ে বেসরকারি প্রতিষ্ঠানের শরণাপন্ন হচ্ছেন, যেখানে সব সময় মানসম্মত চিকিৎসা পাওয়া যায় না। এদিকে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে সেপ্টেম্বর 2025 থেকে জুন 2026 পর্যন্ত 1167টি সাজা হয়েছে মাত্র 8টি মামলায়। একই সঙ্গে কয়েক দফায় শত শত কেজি ও কয়েক টন কোকেন জব্দ হয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে লাইবেরিয়া এখন আন্তর্জাতিক মাদক পাচারেও একটি গুরুত্বপূর্ণ রুটে পরিণত হয়েছে। সরকার কঠোর অভিযান, সীমান্তে নজরদারি ও পুনর্বাসন সেবা বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও সাধারণ মানুষের প্রশ্ন একটাই, শুধু মাদক সেবীদের ধরলে কি এই সংকট থামবে, নাকি মাদকের মূল কারবারিদের আইনের আওতায় আনতে হবে? কারণ লাইবেরিয়ার বহু পরিবারের বিশ্বাস, কুশের বিরুদ্ধে এই লড়াই শুধু একটি মাদকের বিরুদ্ধে নয়, বরং পুরো একটি প্রজন্মকে বাঁচিয়ে রাখার লড়াই। আফসানা ভুইয়া, দেশ টিভি।